হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি সাধারণ গণিতের যে সৃজনশীল অঙ্কটার সমাধান করে দেব। যশোর বোর্ড 2024 সালে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ নবম অধ্যায় থেকে প্রশ্নের 7 নম্বরে যে সৃজনশীল অঙ্কটি যাচ্ছিল, সেই সৃজনশীল অঙ্কটারে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি। এতে করেও যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটি কী ছিল। উদ্দীপকে দেওয়া আছে cos p প্লাস cot p ইকুয়াল এক্স এবং cot p মাইনাস cos p ইকুয়াল কত, ওয়াই। রোমান 2 কি দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল কত, 0। ক নম্বরে কি দেওয়া আছে, জ্যামিতিকভাবে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত, 1। খ নম্বরে কি দেওয়া আছে, 1 নং তথ্যের আলোকে প্রমাণ করো যে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইডেড রুট ওভার এক্স ওয়াই ইকুয়াল কত, 4। গ নম্বরে কি দেওয়া আছে, 2 নং তথ্যের আলোকে থিটার মান নির্ণয় করো যেখানে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। অর্থাৎ এখানে থিটার যে মানটা হবে সেই মানটা অবশ্যই 0 ডিগ্রি থেকে বড় হতে হবে এবং 90 ডিগ্রি থেকে কি হতে হবে, ছোট হতে হবে। তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের কয়টা অপশন থাকে, 3টে অপশন থাকে, ক, খ এবং গ। এখানে ক নম্বর অঙ্কটা সরাসরি সমাধান করতে হবে, কিন্তু খ এবং গ সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ভালোভাবে ক্যালকুলেশন করে বিশ্লেষণ করে এই দুটো অঙ্ক সমাধান করতে হবে। প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে। ক নং কি বলছে, জ্যামিতিকভাবে প্রমাণ করার কথা বলছে। তোমাদের বোর্ড বইয়ের 179 পৃষ্ঠাতে দেখবা যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 জ্যামিতিকভাবে প্রমাণ করো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1 জ্যামিতিকভাবে প্রমাণ করো, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1 জ্যামিতিকভাবে প্রমাণ করো। এই বিষয়গুলো কিন্তু তোমাদের বোর্ড বইয়ের 179 পৃষ্ঠাতে দেওয়া আছে। এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করব, একটা চিত্র অঙ্কন করব বা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তোমরা লক্ষ্য করো এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এটার নাম দিলাম হচ্ছে এক্স অক্ষ, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম 0। এখানে কোণ কোণ উৎপন্ন হবে থিটা কোণ। এখন তোমরা লক্ষ্য করো এখানে লম্ব আঁকবো। লম্ব এটার নাম দেব হচ্ছে পি, এটার নাম দেব এম, সমকোণ। এখন তোমরা লক্ষ্য করো কি লিখতে পারি, মনে করি কোণ এক্স ও এ, কোণ এক্স ও এ ইকুয়াল কত, থিটা। এখানে থিটা একটি কি কোণ, সূক্ষ্ম কোণ। ক নম্বরটা কিন্তু জ্যামিতিকভাবে প্রমাণ করতেছি, সূক্ষ্ম কোণ, এখন তোমরা লক্ষ্য করো এখানে ও এ বাহুর উপর, ও এ বাহুতে পি একটা কি নেই, বিন্দু নেই। ও এ বাহুতে যে কোনো একটি বিন্দু পি নেই, যে কোনো একটা বিন্দু কি নিলাম, পি নিলাম। এখন তোমরা লক্ষ্য করো ও এক্স বাহুর উপর পি এবং এম কি টানি, লম্ব আঁকি। পি এম লম্ব আঁকি। তার মানে এখানে কি হলো, কোণ।
এক্স ও এ কি কোণ? থিটা কোণ, যেখানে থিটা একটি কি কোণ? সূক্ষ্ম কোণ। ও এ, ও এ বাহুর উপর যে কোনো একটা বিন্দু পি নেই, এবং ও এক্স বাহুর উপর, ও এক্স বাহুর উপর, ও এক্স বাহুর উপর, এখানে লিখতেছি ও এক্স বাহুর উপর উপর পি এম লম্ব আঁকি। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা হচ্ছে লম্ব, যেহেতু এখানে কি কোণ আছে? থিটা কোণের বিপরীতে যে বাহু থাকে সেটাকে বলা হয় বিপরীত বাহু অথবা লম্ব। কোণ উৎপন্নকারী বাহুকে কি বলা হয়? সন্নিহিত বাহু। এটাকে বলা হয় ভূমি। ভূমি এটাকে বলা হয় কি? সমকোণের বিপরীতে যে বাহু থাকে সেটাকে বলা হয় বৃহত্তম বাহু অথবা অতিভুজ। অতিভুজ। এখন তোমরা লক্ষ্য করো এখানে যদি পিথাগোরাসের একটা উপপাদ্য প্রয়োগ করি, তোমরা লক্ষ্য করো যে এখানে কি কোণী ত্রিভুজ ও এম পি একটি কি সমকোণী ত্রিভুজ। তোমরা লক্ষ্য করো যে পি পি ও এম, পি ও এম সমকোণী সমকোণী ত্রিভুজ হতে পাই। কি পাই তোমরা লক্ষ্য করো এখন যে অতিভুজ কি দেওয়া আছে? অতিভুজ কত? ওপি স্কয়ার। তার মানে ওপি স্কয়ার ইকুয়াল কত? তার মানে পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল কত? লম্ব স্কয়ার প্লাস কত? ভূমি স্কয়ার। তার মানে পি ও এম সমকোণী ত্রিভুজ হতে কি পাই? অতিভুজ কত? ওপি স্কয়ার ইকুয়াল কত? লম্ব কত? পি এম স্কয়ার প্লাস কত? ও এম স্কয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো, অথবা তোমরা অনেকেই লিখতে পারো যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল কত? অতিভুজ স্কয়ার। তোমরা এটাও লিখতে পারো। লক্ষ্য করো এখানে যে লম্ব স্কয়ার, লম্ব কত? পি এম লম্ব স্কয়ার প্লাস কত? ভূমি স্কয়ার ইকুয়াল কত? অতিভুজ কত? ওপি স্কয়ার। বা এখন তোমরা লক্ষ্য করো এখানে ও এম স্কয়ার ইকুয়াল কত? ও পি স্কয়ার। এখানে এটা প্লাস আছে, সমানের পাশে গিয়ে কি হলো? মাইনাস হলো পি এম স্কয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। দিকে লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? যে সুতরাং সেক স্কয়ার থিটা মাইনাস কত? ট্যান স্কয়ার থিটা। এটি কিন্তু দেওয়া আছে। তার মানে সেক থিটা ইকুয়াল কি লিখতে পারি? সেক থিটা ইকুয়াল কি লিখতে পারি? তোমরা জানো যে কবরে ভূত অতি ভূমি ভাগ অতিভুজ। সেক থিটা সমান কি লিখতে পারি? অতিভুজ ভাগ ভূমি। অতিভুজ ভাগ কত? ভূমি। অতিভুজ ভাগ কত? ভূমি। এখানে অতিভুজ কত? ওপি। অতিভুজ কত? ও পি। ভূমি কত? ও এম। তার মানে তোমরা লক্ষ্য করো সেকের মান কি লিখতে পারি? সেকের মান কি লিখতে পারি? ওপি ভাগ কত? ও এম। তারপর স্কয়ার আছে, তারপর কি দেব? স্কয়ার মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো কি আছে? ট্যান থিটার সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতটা কি লিখতে পারি? লম্ব ডিভাইডেড ভূমি। লম্ব ডিভাইডেড কত? ভূমি। তার মানে লম্ব এখানে কত আছে? তোমরা লক্ষ্য করো লম্ব থিটা কোণের বিপরীতে যে বাহু সেটাকে বলা হয় লম্ব পি এম। ভূমি কত? ও এম। তার মানে কি লিখতে পারি? পি এম ভাগ কত? ও এম। তারপর কি দেব? স্কয়ার। তার মানে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার। সেকের মান কত পাইলাম? ও পি ভাগ ও এম। তারপর স্কয়ার আছে স্কয়ার, এবং ট্যানের মান কত পাইলাম? পি এম ভাগ কত? ও এম। পি এম ভাগ কত? ও এম। তারপর কি দিলাম? স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে স্কয়ারটা আছে, এই স্কয়ারটা কিন্তু দুটোর উপরে আছে। ও পি তারপর স্কয়ার আছে, এবং ও এম তারপরও কি আছে? স্কয়ার আছে। এখন তোমরা লক্ষ্য করো এখানে
এখানেই করতেছি ইকুয়াল, তোমরা লক্ষ্য করো ওপি তার পাওয়ার কি দেব স্কয়ার। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো ওপি তার পাওয়ার কি আছে স্কয়ার, তার মানে কি লিখতে পারি ওপি স্কয়ার, ওর উপর স্কয়ার দিতে পারি, পির উপর স্কয়ার দিতে পারি। কিন্তু জ্যামিতিক ভাবে যখন আমরা লিখবো তখন ওপি তার পাওয়ার কি দেব স্কয়ার, তার মানে ওর উপরেও কি আছে অবশ্যই স্কয়ার আছে। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা কথাটা বুঝছো। আবার কথাটা বলে দিচ্ছি, এখানে যেহেতু ওপি এবং ওএম তার পাওয়ার কি আছে স্কয়ার আছে, তার মানে ওর উপরে স্কয়ার আছে, পির উপরে স্কয়ার আছে। আমরা জ্যামিতিক ভাবে লিখতে গেলে কি লিখবো ওপি স্কয়ার। আবার ওর উপরে স্কয়ার আছে এবং এম এর উপরে স্কয়ার আছে, তার মানে আমরা জ্যামিতিক পদ্ধতিতে কি লিখবো ও এম স্কয়ার, ও এম স্কয়ার মাইনাস তোমরা লক্ষ্য করো পি এম স্কয়ার, পি এম স্কয়ার ডিভাইডেড কত ও এম স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো একই সংখ্যার লসাগু কি হয় একই হয়, ভিন্ন ভিন্ন সংখ্যার লসাগু কি হয় ভিন্ন ভিন্ন হয়। তার মানে কি লিখবো এখানে ও এম স্কয়ার, ও এম স্কয়ার, ও এম স্কয়ার লসাগু কত ও এম স্কয়ার। ও এম স্কয়ারকে যদি ও এম স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হয় 1 হয়। 1 দ্বারা যদি ও পি স্কয়ারকে গুণ করি কি হয় ও পি স্কয়ার মাইনাস ও এম স্কয়ার থাকে কত পি এম স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে ওপি স্কয়ার মাইনাস এম স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি ও এম স্কয়ার, ওপি স্কয়ার মাইনাস পি এম স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি ও এম স্কয়ার, ও এম স্কয়ার ডিভাইডেড কত ও এম স্কয়ার। তার মানে উপরে নিচে কি আছে সমান আছে, কি করতে পারি কাটতে পারি, উপরে নিচে কাটালে তার মান কি হয় 1 হয়। তার মানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটাকে জ্যামিতিক ভাবে প্রমাণ করলে কি পাই 1, কি লিখতে পারি সুতরাং যে sec স্কয়ার থিটা মাইনাস কত tan স্কয়ার থিটা ইকুয়াল কত 1। এটা কি কি লিখবো প্রমাণিত, নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই ক নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করবো খ নং অঙ্কের সমাধান করব। খ নং অঙ্ক কি দেওয়া আছে যে 1 নং তথ্যের আলোকে, তার মানে উদ্দীপক হতে পাই কি লিখতে পারি 1 নং, খ নম্বরে কি লিখবো যে 1 নং উদ্দীপক হতে পাই, 1 নং উদ্দীপক হতে পাই কি পাই তোমরা লক্ষ্য করো এখানে cos p প্লাস কত cot p ইকুয়াল কত x এবং cot p মাইনাস কত cos p ইকুয়াল কত y। এটাকে একটু আমরা সাজাতে পারি, তোমরা লক্ষ্য করো যেহেতু এখানে প্রথমে কি আছে cot p, এটার প্রথমে কি লিখবো cot p প্লাস কত cos p ইকুয়াল কত x। এখন তোমরা লক্ষ্য করো সমানের বাম পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড, সমানের ডান পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড। এখন কি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড কি আছে যে x স্কয়ার মাইনাস কত y স্কয়ার রুট ওভার কত x y ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো এখানে x এর মান কত লিখবো, তোমরা লক্ষ্য করো এখানে x ইকুয়াল কি লিখবো cot p মাইনাস কত cos p স্কয়ার আছে কি দেব স্কয়ার মাইনাস y এর মান কত আছে তোমরা লক্ষ্য করো এখানে cot p মাইনাস কত cos p হোল স্কয়ার আছে হোল স্কয়ার ডিভাইডেড কত তোমরা লক্ষ্য করো এখানে x এর মান কত নেব, x এর মান কত cot p প্লাস কত cos p, আগে রুট ওভারটা দিয়ে নেব, তোমরা লক্ষ্য করো এখানে রুট ওভার আছে রুট ওভার, এখন কি লিখবো cot p প্লাস কত cos p ইনটু y এর মান কত আছে এখানে cot p মাইনাস কত cos p
মানগুলো বসে দিলাম। এখন তোমরা লক্ষ্য করো এখানে, এখন এটা যদি মনে মনে এ হয়, এখানে কি আছে প্লাস আছে, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো এখানে যে এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো এখানে, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে হচ্ছে বি হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি বি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত এ মাইনাস বি হোল স্কয়ার। এটি কার অনুসিদ্ধান্ত? এটা 4ab এর অনুসিদ্ধান্ত। 4ab এর অনুসিদ্ধান্ত। 4ab এর অনুসিদ্ধান্ত কি? 4ab এর অনুসিদ্ধান্ত কি? যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত এ মাইনাস বি হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো যে 4 এ বলতে কত cot p ইনটু কত cos p। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার সাথে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন কি লিখবো তোমরা লক্ষ্য করো এখানে cot স্কোয়ার পি মাইনাস কত cos স্কোয়ার পি, রুট ওভার আছে কি দেবো রুট ওভার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি ইকুয়াল 4টাকে বাইরে নিলাম, 4টাকে বাইরে নিলাম, যদি এরকম লিখি যে cot স্কোয়ার পি, তারপর যদি বর্গমূল দিই তার মানে বর্গমূল আর স্কোয়ার কাটা cot p কে কি লিখতে পারি cot p কে কি লিখতে পারি রুট ওভার cot স্কোয়ার পি। কি লিখতে পারি cot স্কোয়ার পি ইন্টু কি লিখতে পারি cos স্কোয়ার পি, আবার কি দিতে পারি বর্গমূল। নিচে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো cot স্কোয়ার পি মাইনাস কত cos স্কোয়ার পি, রুট ওভার আছে কি দেব রুট ওভার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে এটা আমরা কেন করলাম, এটা এই কারণেই করলাম নিচে রুট ওভার cot স্কোয়ার পি কে মাইনাস cos স্কোয়ার পি কে কাটার জন্য আমি কি করলাম বর্গমূল আর স্কোয়ার কাটা cot p কে cot p, বর্গমূল আর স্কোয়ার কাটা cos p কে cos p, এই কারণে এটাকে কি করে নিলাম বর্গমূল করে নিলাম। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি 4 ইন্টু cot স্কয়ার আছে cot স্কয়ার p। এখন তোমরা লক্ষ্য করো cos স্কয়ার p, cos স্কয়ার p এর অবেদাবলী কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার p। তোমরা জানো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার অবেদাবলী কি লিখতে পারি 1, বা cos স্কয়ার থিটার অবেদাবলী কি লিখতে পারি 1, এখানে প্লাস আছে সমানের পাশে কি হবে মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ cos স্কয়ার থিটার অবেদাবলী কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন কি লিখবো যে 1 মাইনাস সাইন স্কোয়ার পি, রুট ওভার আছে রুট ওভার ডিভাইডেড কত cot স্কোয়ার পি মাইনাস cos স্কোয়ার পি, তারপর বর্গমূল আছে কি দেবো বর্গমূল। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো 4টাকে বাইরে থাকলো, এই যে cot স্কোয়ার পিটা আছে এই cot স্কোয়ার পিটা কিন্তু দুটো পদের সাথে ইনটু অবস্থায় আছে, 1 একটা পদ মাইনাস sin স্কোয়ার পি একটা কিন্তু পদ, এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, অবশ্যই গুণ করে দেব। তোমরা লক্ষ্য করো এখানে যে cot স্কোয়ার পি কে cot স্কোয়ার পি প্লাস মাইনাসে মাইনাস cot স্কোয়ার পি ইনটু কত sin স্কোয়ার পি, রুট ওভার আছে রুট ওভার ডিভাইডেড cot স্কোয়ার পি মাইনাস কত cos স্কোয়ার পি, রুট ওভার আছে রুট ওভার। এখন তোমরা লক্ষ্য করো এখানে 4 cot স্কোয়ার পি আছে cot স্কোয়ার পি মাইনাস এই যে cot আছে cot স্কোয়ার পি আছে, তোমরা জানো cot থিটা দুটো সম্পর্ক আছে, তার মানে কোনটা সম্পর্ক এখানে প্রয়োগ করতে পারি cos থিটা ডিভাইডেড কত sin থিটা। কেন এই সম্পর্কটা প্রয়োগ করলাম, এই কারণেই প্রয়োগ করলাম যেহেতু এখানে সাইন আছে, এই সাইনটাকে কাটার জন্য আমি কটের কোনটা সম্পর্ক প্রয়োগ করলাম cos থিটা ডিভাইডেড sin থিটা। এখন তোমরা লক্ষ্য করো যেহেতু এখানে স্কয়ার আছে তার মানে কি লিখতে পারি cos স্কয়ার পি ডিভাইডেড sin স্কয়ার পি ইনটু sin স্কয়ার পি, রুট ওভার আছে রুট ওভার ডিভাইডেড কত cot স্কয়ার পি মাইনাস কত cos
স্কয়ার পি, রুট ওভার আছে রুট ওভার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করতে পারি, সাইন স্কয়ার পি উপরে এবং নিচে সাইন স্কয়ার পি কি দিলাম, কাটা। এগুলো মিশিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো এখানে। লক্ষ্য করো এখানে 4 আছে, 4 এখন কি থাকে, কট স্কয়ার পি মাইনাস কত, কস স্কয়ার পি রুট ওভার আছে রুট ওভার, ডিভাইডেড কত আছে, কট স্কয়ার পি মাইনাস কত, কস স্কয়ার পি রুট ওভার আছে রুট ওভার। এখন তোমরা লক্ষ্য করো উপরে নিচে কি আছে, সমান আছে, কাটতে পারি। অর্থাৎ রুট ওভার কট স্কয়ার পি মাইনাস কস স্কয়ার পি, রুট ওভার কট স্কয়ার পি মাইনাস কস স্কয়ার পি কি দিলাম, উপরে নিচে কি দিলাম, কাটা। তোর কত থাকে 4। এটাই তো রাইট হ্যান্ড সাইড। যে রাইট হ্যান্ড সাইড কি লিখতে পারি, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত, রাইট হ্যান্ড সাইড কি লিখতে পারি, প্রমাণ করার কথা বলছি, প্রুফ PROVED প্রুফ। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই খ নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, গ নং অঙ্কের সমাধান করব। কি লিখবো, গ নং এর ক্ষেত্রে যে 2 নং উদ্দীপক হতে পাই কি পাই, কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস কত 3 ইকুয়াল কত 0। কি বলছে, তথ্যের আলোকে থিটার মান নির্ণয় করো। কার মান নির্ণয় করো, থিটার মান নির্ণয় করো, যেখানে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। অর্থাৎ এখানে থিটার যে মানটা বের হবে সেই মানটা অবশ্যই 0 ডিগ্রি থেকে বড় হতে হবে এবং 90 ডিগ্রি থেকে কি হতে হবে, ছোট হতে হবে। এখন তোমরা লক্ষ্য করো, তোমরা এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু করছো তোমাদের বোর্ড বইয়ের 196 পৃষ্ঠার দেখবা 25 নম্বর অঙ্ক, আর এই অঙ্ক হুবহু একই রকমের অঙ্ক। তাই তোমাদের বলি, তোমরা যে অনুশীলনী করো না কেন সেই অনুশীলনী প্রতিটা অঙ্কই মনোযোগ সহকারে করবা, কাজের অঙ্কগুলো করবা এবং উদাহরণ অঙ্কগুলো মনোযোগ সহকারে করবা। তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষার হলে সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো প্রবলেমই হবে না। এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করতে পারি, বা 2 সাইন স্কয়ার থিটার অবেদাবলী কি লিখতে পারি, তোমরা জানো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল কি লিখতে পারি, 1, অবেদাবলী 1। এখন তোমরা লক্ষ্য করো সাইন স্কয়ার থিটার অভেদাবলী কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কয়ার থিটা, সমানের পাশে প্লাস সমানের পাশে গিয়ে কি হলো, মাইনাস হলো। এখন কি লিখতে পারি, যে সাইন স্কয়ার থিটার অভেদাবলী কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কয়ার থিটা, 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা আছে 3 কস থিটা মাইনাস 3 আছে 3 ইকুয়াল কত 0। এখন তোমরা লক্ষ্য করো এই যে 2টা আছে এই 2টা কিন্তু এই দুটো পদের সাথে 1 একটা পদ, মাইনাস কস স্কয়ার থিটা কিন্তু একটা পদ, এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। গুণ করে দেব, তোমরা লক্ষ্য করো এখানে 2k2 মাইনাস 2k2 কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস কত 3 ইকুয়াল কত 0। বা এখন তোমরা লক্ষ্য করো মাইনাস 2 কস স্কয়ার থিটা প্লাস কত 3 কস থিটা মাইনাস, এখন তোমরা লক্ষ্য করো মাইনাস 3টা থেকে প্লাস 2টা বিয়োগ করলে থাকে কত, মাইনাস 1টা থাকে। তার মানে কি লিখতে পারি, মাইনাস 1 ইকুয়াল কত 0। তোমরা জানো সামনে কখনো কি থাকা যাবে না, মাইনাস থাকা যাবে না, ঋণাত্মক মান থাকা যাবে না, সেই মাইনাসটাকে কি নিতে হবে, কমন নিতে হবে। তোমরা লক্ষ্য করো এখানে বা মাইনাস কমন নিলাম 2 cos স্কয়ার থিটা প্লাস মাইনাসে মাইনাস 3 cos থিটা মাইনাস মাইনাসে প্লাস কত 1 ইকুয়াল কত 0। বা এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে মাইনাসটা এখানে কোন অবস্থায় আছে, এখানে যা কি হবে, ভাগ হবে। শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করলে তার মান কি হয়, শূন্যই হয়। এখন তোমরা লক্ষ্য করো 2 cos স্কয়ার থিটা মাইনাস কত 3 cos থিটা প্লাস কত 1 ইকুয়াল কত 0। তোমরা
এখন লক্ষ্য করো, এই ধরনের অঙ্ক করছো, অবশ্যই করছো। এই ধরনের অঙ্কগুলোকে কি বলা হয়? মিডিল টার্ম অঙ্ক বলা হয়। মিডিল টার্ম অঙ্কের শব্দের অর্থ হচ্ছে প্রথমের পদ এবং শেষের পদ গুণ করে মধ্যবর্তী যে পদটা আছে সেই পদটাকে কি করতে হবে? মিলাতে হবে। তোমরা লক্ষ্য করো, এখানে এগুলো মিশিয়ে দিচ্ছি। 2 cos স্কয়ার থিটাকে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটাকে 2 cos থিটা, cos থিটা। তোমরা লক্ষ্য করো, 2 cos থিটা ইনটু 2 cos থিটা। cos আর cos গুণ করলে কি হয়? cos স্কয়ার থিটা, 2 আছে 2 মাইনাস 2 মাইনাস cos থিটা, তার মানে কি লিখতে পারি? মাইনাস 3 cos থিটা, অর্থাৎ মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, তার মানে কি? মাইনাস 3 cos থিটা, তার মানে মাইনাস 3 cos থিটা অবশ্যই মিলল। এমন কি লিখতে পারি? তোমরা লক্ষ্য করো যে বা 2 cos স্কয়ার থিটা মাইনাস কত? 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস কত? 1 ইকুয়াল কত? 0। এখন তোমরা লক্ষ্য করো, এখানে কয়টা টার্ম হলো? দুটো টার্ম হলো। এটা একটা টার্ম হলো, এটা একটা টার্ম হলো। এই দুটো টার্মের মধ্যে কি নিতে পারি? কমন নিতে পারি। কি কমন নেব? তোমরা জানো যে কমন শব্দের অর্থ কি করা? ভাগ করা। কমন শব্দের অর্থ কি করা? ভাগ করা। কি ভাগ করবো? তোমরা লক্ষ্য করো, এখানে এখানেও 2, এখানেও 2, এখানেও cos থিটা, এখানে cos স্কয়ার থিটা, তার মানে 2 cos থিটা কি নিতে পারি? কমন নিতে পারি। 2 cos থিটা কমন নিলাম। কমন শব্দের অর্থ কি করা? ভাগ করা। 2 cos স্কয়ার থিটাকে 2 cos স্কয়ার থিটাকে যদি 2 cos থিটা দ্বারা ভাগ করি, তার মানে কি থাকে? এই 2 আর এই 2 কি দিলাম? কাটা। cos থিটা দ্বারা cos স্কয়ার থিটাকে ভাগ করলে থাকে কত? cos থিটা, তার মানে কি থাকে এখানে? cos থিটা। এখন তোমরা লক্ষ্য করো, 2 cos থিটাকে 2 cos থিটা দ্বারা ভাগ করে ভাগফল কত থাকে? 1। এখন কি লিখতে পারি? মাইনাস 1 মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো, cos থিটা প্লাস কত? 1, এই দুটোর মধ্যে কি নিতে পারি? 1 কমন নিতে পারি। কত কমন নিব? 1 কমন নিলাম, থাকে কত? cos থিটা প্লাস মানে হচ্ছে মাইনাস কত? 1, ওকে 1 ইকুয়াল 0 আছে, ইকুয়াল কত? 0। এখন তোমরা লক্ষ্য করো, এখানে কি করতে পারি? cos থিটা মাইনাস 1, cos থিটা মাইনাস 1 একটা নেব, cos থিটা মাইনাস 1 ইন্টু কি থাকে? 2 cos থিটা মাইনাস কত? 1 ইকুয়াল কত? 0। এখন তোমরা লক্ষ্য করো, এটা একটা রাশি, এটা একটা রাশি। তোমরা জানো দুটি রাশির ফল গুণফল যদি শূন্য হয়, অন্তত যে কোনো একটা রাশির মান কি হবে? শূন্য হবে। এখন কি লিখতে পারি? হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল কত? 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল কত? 0। বা এখন তোমরা লক্ষ্য করো, cos থিটা ইকুয়াল কত? এখানে কি আছে? মাইনাস 1, সমানের পাশে কি হবে? প্লাস 1, 0 এর সাথে 1 যোগ করলে কি হয়? 1 এ হয়। বা cos থিটা। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আমাদের কি করতে হবে? থিটার মান নির্ণয় করতে হবে। cos কত ডিগ্রির মান? 1। তোমাদের বোর্ড বইয়ের 190 পৃষ্ঠাতে যে চারটা আছে, চারের মানগুলো মুখস্থ রাখবা। যে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। কি লিখবো? যে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। উভয় পাশে cos cos কি দিলাম? কাটা। তার মানে থিটা ইকুয়াল কত ডিগ্রি? 0 ডিগ্রি। এখন এখানে শর্ত কি? থিটার মানটা কি হতে হবে? 0 ডিগ্রি থেকে কি হতে হবে? বড় হতে হবে। তার মানে এটা কি হয়? গ্রহণযোগ্য নয়, ইজ নট ইকুয়াল। বা 2 cos থিটা ইকুয়াল কত? 1। এখন তোমরা লক্ষ্য করো, এখানে মাইনাস 1, সমানের পাশে গিয়ে কি হলো? প্লাস 1 হলো। বা এখানে 2 ইন্টু অবস্থা আছে, সমানের পাশে গিয়ে কি হবে? ভাগ হবে। cos থিটা ইকুয়াল কত? 1। এখানে 2 গুণ অবস্থায়, এখানে যা কি হলো? ভাগ। বা cos কত ডিগ্রির মান? হাফ। cos তোমরা লক্ষ্য করো, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। cos কত ডিগ্রির মান? হাফ। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। উভয় পাশে cos cos কাটা, থিটা ইকুয়াল কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার মানে থিটার মান কত পাইলাম এখানে? 60 ডিগ্রি, যা 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রির থেকে ছোট। এখন কি লিখতে পারি? সুতরাং নির্ণয় মান
থিটা ইকুয়াল কত ডিগ্রি 60 ডিগ্রি। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই সৃজনশীল অঙ্কটা বুঝছো। তোমরা বেশি বেশি করে এই সৃজনশীল অঙ্কগুলো প্র্যাকটিস করবা, যেহেতু সামনে তোমাদের এসএসসি এবং দাখিল পরীক্ষা। তোমরা যদি এই সৃজনশীলগুলো বেশি করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরীক্ষার হলে সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো প্রবলেম হবে না। সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, আমি এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।